করেছে, গুম করেছে, গরু চুরি করেছে, না করেছে কি? ওয়াইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল একটা বড় সন্ত্রাসীদের মধ্য থেকে একজন, সন্ত্রাসীদের অন্যতম। এজন্য সে অন্যদেরকে সন্ত্রাসী বলতো। এদেশের আলেম ওলামা ইসলামের কথা যারা বলে তারা সব সন্ত্রাসী। এজন্য সে বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশের ইসলাম প্রিয় কোরআনের যারা কথা বলতো এদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে সব সন্ত্রাসী বানিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। এবং এর মাধ্যমে বিশ্বের যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু যারা, তাদেরকে দেখাতো যে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশে আমাকেই থাকতে হবে, অন্যরা এরকমভাবে ইসলামকে নির্মূল করা, নির্মমভাবে মুসলিমদেরকে হত্যা করতে পারবে না। আর এ কারণেই সে এই জঙ্গি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত ব্যবসা করে এসেছে। কিন্তু ঘুঘু, তুমি প্রতিদিন ধান খেয়ে যাও, আজকে ফাঁদে পড়েছে। এই ঘুঘু ধরা পড়েছে জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে। এই ১.৫ যুগ পর্যন্ত সে ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছিল, কিন্তু শেষ সময় এসে এদেশের বলতে বলতে যখন তার জিহ্বাটা লম্বা হয়ে গেছে, এক সময় সে দেশের ছাত্র জনতা এবং সবাইকে সে রাজাকার বলে দিয়ে দিল। পতন যদি আসে এভাবেই আসে। চিংড়ি মাছ, আমার মা বোনরা ভালোই বুঝবেন, চিংড়ি মাছ যখন পানিতে সাঁতার কাটে, সামনে যখন হাঁটে তখন একটু একটু করে হাঁটে, আস্তে আস্তে হাঁটে। কিন্তু সামনে যদি কোনো বাধা পড়ে তো সে পিছন থেকে এক লাফে 10 মিনিটে যা গেছে সে এক লাফে পিছনে তার চেয়ে বেশি যায়। তার মানে চিংড়ি মাছ সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। কারণটা কি? আমার মা বোনরা আপনারা ভালো বুঝতে পারবেন। চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে। চিংড়ি মাছের মাথায় কি থাকে? দেখবেন যে চিংড়ি মাছের মাথায় মগজ আর পায়খানা কাছাকাছি থাকে। যেহেতু ওর মাথায় থাকে পায়খানা, এ কারণে সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। আমাদের হাঁচু আপার মাথায় পায়খানা ঢুকেছিল। এই হাঁচু আপা কুফফারদেরকে খুশি করার জন্য, ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিদেরকে এক এক করে জেলে ঢুকিয়েছে। আল্লামা সাঈদী সাহেবকে নির্মমভাবে হত্যা করেছে, আমাকে নির্মমভাবে নির্জন কারাগারে অত্যাচার করেছে। এইভাবে কত আলেমদেরকে এখনও তারা কারাগারে জেলে আবদ্ধ করে রেখেছে। আমরা দেখেছি এর কারণ হচ্ছে তার মাথায় ইসলাম বিদ্বেষের ক্যারা ঢুকেছিল, পোকা ঢুকেছিল, পায়খানা ঢুকেছিল। সেজন্য সে যতটুকু সামনে আগাতো তার চেয়ে বেশি পিছনে আগাতো। এক রাজাকার বলে এমন এক ধাক্কা মেরেছে যে ধাক্কায় তার সব পিছনে ফেলে তাকে একেবারে পালাতে বাধ্য করেছে। মায়েরা আমার, বোনেরা আমার, ফেরাউনের চরিত্র আমি এজন্য বলছি, যেহেতু ইমরাতে ইমরানের আলোচনা কোরআনে গুরুত্ব সহকারে আল্লাহ বয়ান করেছেন। এই সন্ত্রাসী ফেরাউন আমাদের যুগেরও যুগে যুগে ছিল। আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনরা একটা সময় পর্যন্ত অত্যাচার করতে পারে, এরপরে ধরা খেয়ে যায়। যেমন আমাদের ফেরাউন এক কথা বলে শুধু বলছে যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না, চাকরি পাবে রাজাকারের নাতিপুতিরা। সে এক কথায় গোটা জাতিকে রাজাকার বানিয়ে দিল। আর রাজাকারের নাতিপুতিরা এমনভাবে ফুঁসে উঠল, রাতের মধ্যেই তারা ঘর ত্যাগ করে বের হয়ে পড়ল। আল্লাহ এবারে বলছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল আমি ইচ্ছে পোষণ করলাম তাদের প্রতি দয়া করতে, অনুগ্রহ করতে। ওয়া নাজআলাহুম আইম্মাহ, এবং তাদেরকে আমি নেতা বানাবার ইচ্ছে করলাম। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আইম্মা ইমাম বানিয়ে দিব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে সেই পৃথিবীর ওরাসাত দান করব, মালিক বানিয়ে দিব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং তাদেরকে জমিনের তামকিন করে দিব, শক্তিশালী করে দিব, তাদের ক্ষমতা দান করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, এবং আমি দেখিয়ে দেব ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে, মিনহুম মা কানু ইয়াহযারুন, তারা যেটা ভয় করত সেটা তাদেরকে দেখিয়ে দিব। ফিরআউন হাঁচু আপা, হামান কাউয়া আপা, না কাউয়া আপা তো না, কাউয়া কাদের, ওয়াজুনুদাহুমা, এবং তার পুলিশ বাহিনী, ওয়াজুনুদাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব, হাঁচু আপাকে, কাউয়া কাদেরকে দেখিয়ে দিব এবং তার সৈনিকদেরকে দেখিয়ে দিব। মা কানু ইয়াহযারুন, যা তারা ভয় পেত তা আমি তাদেরকে দেখিয়ে দিব। আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুর্বলদেরকে শক্তিশালী করবেন। এই ফিরআউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, এই আল্লাহ মানে আসমানের আল্লাহ না, অনেকে ভুল মনে করে। ফিরআউনও আবার আল্লাহ মানত। ফিরআউন আল্লাহ বিশ্বাস করত, তাহলে সে কোন অর্থে আল্লাহ দাবি করত? এই হাঁচু আপা যে অর্থে আল্লাহ দাবি করত। বলি হাঁচু আপা তো আল্লাহ দাবি করে নাই, আল্লাহ দাবি করা লাগে না, আল্লাহর ক্ষমতা দাবি করলেই সে আল্লাহ হয়ে যায়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো কাজ, একটা চৌকিদারের চাকরি হলেও হাঁচু আপার অনুমতি লাগতো। তাহলে বোঝা যায় ফিরআউন যেভাবে একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিল, ঠিক এই ফিরআউনও একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিল। আল্লাহ তাআলা ওই ফিরআউনকে চুবিয়ে মারলেন, এই ফিরআউনকে দেশ ত্যাগ করে পালাতে বাধ্য করলেন। এই ফিরআউন যেহেতু নিজেই আল্লাহ, কাজেই সে আবার অন্য আল্লাহর কথা মানতে পারত না। কিন্তু ফিরআউনের স্ত্রী ছিল এক আল্লাহ বিশ্বাসী। অনেক লম্বা ঘটনা আছে। কোনো একদিন সে হয়তো মাথা আঁচড়াচ্ছিল বা অন্য কোনো কাজ করছিল, তো বলল যে বিসমিল্লাহ, কাজের শুরুতে বিসমিল্লাহ বলল। এটা তার এক মেয়ে বলল যে তুমি যে আল্লাহর নামে বললা, আল্লাহ কোন আল্লাহ? এটা কি আমার আব্বু ফিরআউন আল্লাহ? বলছে না না, তোমার আব্বু ফিরআউন আল্লাহ না, এটা ওই আল্লাহ যিনি আমাকে, তোমাকে এবং তোমার বাবা ফিরআউনকেও সৃষ্টি করেছেন। বলে তাহলে আমি আব্বুকে বলে দেই। যাই হোক, অনেক ঘটনার পরে শেষ পর্যন্ত ফিরআউন জানতে পারলো। এরপরে ফিরআউনের নির্যাতন শুরু হলো। শেষ পর্যন্ত আপনারা জানেন এক এক করে তার বাচ্চাগুলোকে ফুটন্ত কড়াইয়ের ভিতরে ফুটন্ত তেলে বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হলো। সর্বশেষ যখন ছোট বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো, তখন সে কাঁদতে লাগলো। ওই সময় ছোট বাচ্চাটা, দুধের বাচ্চা, বলতে আম্মু তুমি কাঁদছো কেন, চলে আসো, এটা কোনো শাস্তির জায়গা না, এটা জান্নাতের জায়গা, এটা আল্লাহ তাআলা গুলবাগিচা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানেই বলতেছেন ইমরাতে ফিরআউনের কথাটা আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালাত, যখন সেই ফিরআউনের স্ত্রী ইমরাতে ফিরআউন বলল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব্বুল আলামিন, ফিরআউন সে নিজেকে ইলাহ দাবি করছে, রব দাবি করছে, তাকে যে অমান্য করছে, তার উপরে নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, জেলে পুড়িয়ে মারছে। ও আমার রব, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। তোমার কাছে
কি সুন্দর দোয়া, তোমার কাছে, যেন আমি জান্নাতে বসেও তোমার কাছে থাকতে পারি। মা বোনদের এখান থেকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার অত্যাচার জুলুম, স্বামীর বাড়ি গেলে বিশেষ করে শাশুড়িরা, আমি আবার শাশুড়িদেরকে দোষ দিচ্ছি না, তাদের ব্যাপারে আমি বলতেছি পরে, সাধারণত চিন্তা করে আমার এই ছেলের মালিক বোধহয় এই পুত্রবধূ হয়ে গেছে, আমি এখন আর মালিক নই। এই কারণে তার ভিতরে সামান্য ঈর্ষা আসতেই পারে। আমার বোনদের উচিত হবে এই জিনিসটা বুঝতে না দেওয়া, বরং স্বামী যাতে করে আরও তার মায়ের খেদমত বেশি করে, এবং এই যে আমার বোন পুত্রবধূ হয়ে গেল, তিনিও তার এমন খেদমত করবেন, এমনভাবে তাকে আচার ব্যবহারে আবার খুশি করবেন যাতে সে ওইটা বলতে না পারে। তো যত কষ্টই আসুক,